তোমাদের এলাকায় শুয়ে আছে ওই বাকুলেতে একজন অমুসলিম ঘরের ছেলে আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদের দরবারে আসলো, তিনার সোহবতে বসলো, এক আল্লাহকে মেনে নিল, রসুলকে মেনে নিল, নামাজ শিখে নিল, রোজা শিখে নিল। আস্তে 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 এত বড় ওলি হয়ে গেল, হুজুর ইশারা করে দিল, বাবা যাও বিশ্বে যত ওলিদের মাজার আছে ওই মাজার গুলোকে জিয়ারত করে নাও। বাবা এই ওলিদের মাজারটা জিয়ারত করতে গেলে জিয়ারত করতে করতে আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যখন যেতে লেগেছে ওই সময় হুজুরের নাকে একটা খুশবু এসে গেল। ওই খুশবু দেখে জঙ্গলের ভেতর দিকে যেতে লাগলো। 3 রাত 3 দিন যাবার পরে ওই সময় দেখতে পেয়েছে একটা বিশাল গাছ রয়েছে, ওই গাছের ওই ভাগটা আলোয় আলোকিত হয়ে আছে। হযরতে সুফি ফাতে আলী ঐসি রহমাতুল্লাহ, হযরতে সুফি আব্দুল মোমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি, নাম চেনেন তো? আপনাদের এলাকায় তো মাজার। মুসলিম ঘরে জন্ম লাইনে, আর আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি। 24 ঘন্টা থাকলে মুসলমান বলে বুঝে যাবে না, এমন লোক আছে। মৃত্যু সবার হবে আজ নাই কাল, কি মুখ দেখাবে আল্লাহকে ভয় কি তোমার হয় না? না কোরআনকে মিথ্যা মনে করো, না আমরা হাদিস থেকে যে কথা বলি মিথ্যা মনে হয়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটা কি কোরআনের কথা? তোমাদের কি বিশ্বাস হয় না? তোমাদের কি মনে হয় না ওই কবরের জমিনে তোমাকে সওয়াল জবাব করা হবে? ওখানে যদি সওয়াল জবাবটা ঠিক হয় তবেই তুমি শান্তি পাবে, নাই জাহান্নামের একটা গর্ত আল্লাহ বানিয়ে দেবে। এ যুবকেরা, তাই বলে দিয়ে যায় পরিবর্তন হন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে ব্যবসা করতে হবে, শরিয়ত অনুযায়ী ব্যবসা করাটাও হালাল, ওই শিক্ষাটাও আল্লাহর ওলিদের থেকে না। দুনিয়া জমিনে বাঁচতে গেলে সংসার করতে হবে, এটা করা সবের কাজ, সুন্নত কাজ। নবী নিকাহ করেছে, বিবাহ করেছে, আপনারা করবেন, কিন্তু সংসারটা কিভাবে হবে ওটাও নবী যেভাবে করতে বলেছে ওই শিক্ষা আল্লাহ ওয়ালারা আপনাদের দিয়ে থাকে। এই দুনিয়া জমিনে বাঁচতে গেলে এই যুবকেরা তরুণেরা এমন করে দুনিয়াদারি যে জেনারেল শিক্ষা আছে ওই শিক্ষা আপনাকে শিখতে হবে। ইংলিশ শিখতে হবে, অঙ্ক শিখতে হবে, ডাক্তার হতে হবে, উকিল হতে হবে, জজ হতে হবে, ডিএম হতে হবে, পুলিশ হতে হবে। কোন জিনিসে ইসলামে বাধা নাই, কিন্তু ইসলাম বলছে পুলিশ হওয়ার পরে ঘুষ নেওয়া যাবে না, ডাক্তার হওয়ার পরে রোগীর সঙ্গে ধোঁকা দেওয়া যাবে না, উকিল হওয়ার পরে মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিলে হবে না, জজ হওয়ার পরে কলমের জোরে মিথ্যার পক্ষে সাথ দিয়ে অন্যায় পক্ষে সাথ দেওয়া যাবে না। এ যুবকেরা তরুণেরা, এমনকি ইসলাম তোমাকে রাজনীতিও করতে বলেছে করো, কিন্তু জানিয়ে দিয়েছে লিডার হওয়ার পরে জনগণকে শোষণ করলে হবে না, জনগণকে সেবা করতে হবে, জনগণকে পিয়ার করতে হবে। এবং তুমি যদি ভোট দাও, ইসলাম দিতে বলেছে, নিষেধ করেনি। যুবকেরা, এসব শিক্ষা আপনি কোরআন সুন্নাহ থেকে পাবেন। এখনই তো আমার মুর্শিদ কেবলা বাংলার মানুষকে শিখিয়েছে, কারণ এই বাংলার জমিনে বাংলার জমিনে কোন নবী রাসূল আসেনি, পয়গম্বর আসেনি। এই বাংলার মানুষ দিন পেয়েছেন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার ওসিলা। তাই দাদা হুজুরেরই হাতে করা একটা ফল। এখন তো সব অনেকে দাদা হুজুর আর ভালো লাগে না। আপনাদের ভালো লাগে? এ যুবকরা, তোমাদের ভালো লাগে? আমাকে যদি ভালো নাও লাগে অসুবিধা নাই, কিন্তু দাদা হুজুরকে ভালো না লাগলে জানবে তোমার কপাল ফাটছে। কেন কোরআন বলেছে উলিল আমরি মিনকুম, দাদা হুজুর উলিল আমর ছিল, মানতেই হবে কোরআনের কথা।
দাদা হুজুরের হাতে তৈরি করা একটা ফল। হযরতে সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি, মুসলিম ঘরের সন্তান নয়, অমুসলিম ঘরের সন্তান। হুজুরের দরবারে এসেছে, এসে হুজুরের কাছে বসে এক আল্লাহকে মেনে নিয়েছে, শিরক ছেড়ে দিয়েছে। আর এখন বলে ফুরফুরাই নাকি শিরক হচ্ছে, নাউজুবিল্লাহ। বলে শিরক সব থেকে বড় জুলুম, নফসের উপরে সব থেকে বড় পাপ জুলুম শিরক। মোহাম্মদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। হুজুর ইজাজত দিয়েছে, যাও বাবা তুমি ওলিদের মাজার জিয়ারত করো। এই মাজার জিয়ারত করতে করতে হুজুর আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, খুশবু একটা নাকে এসছে, খুশবুর দিকে খেয়াল করে করে যাচ্ছে, কোথা থেকে খুশবু আসছে। যে দেখছে একটা জায়গায় বড় একটা গাছ আছে, ওই গাছের ওই দিকটা যেন কিছুটা আলো জ্বলার মতো আলো হয়ে আছে। তো হুজুর আস্তে আস্তে গাছের সাজ দিয়ে, অনেক বড় বড় আমাদের এলাকাতে এমন গুড়ি আছে 10 জন মিলে ধরতে পারবে না, আছে না? নাই। সেটা আফ্রিকা জঙ্গলে হাজার হাজার বছরের গাছ, অনেক বড় বড় গুড়ি। সেই গাছের ওই সাইড দিয়ে গিয়ে দেখছে একজন মানুষ বসে আছে, তার জবান দিয়ে বেরোচ্ছে আল্লাহ 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 জিকির করছে, আর তার শরীর থেকে আলো নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহান। তো হুজুর পাশে গেলেন, বড় উসকুস উসকুস করছে যে মানুষটা আল্লাহকে ডাকছে, তুলাটা বিয়াদবি হতে পারে ডাকাটা। এমন সময় তিনি জ্যাকেটটা ছেড়ে দিলেন, জ্যাকেটটা ছেড়ে দিয়ে চোখ খুললেন, যেই দেখছে একজন দাঁড়িয়ে আছে, সালাম কালাম হলো। আব্দুল মোমেন সাহেবকে জিজ্ঞেস করছে, আপনার এখানে কি খবর? আব্দুল মোমেন সাহেব বলেন, আমার পীর, আমার মুর্শিদ আমাকে হুকুম করেছে আল্লাহর ওলিদের, নবী আলাইহিস সালামদের মাজার জিয়ারত করার জন্য। জিয়ারত করতে করতে যাচ্ছিলাম, এমন করে খুশবুটা পেয়েছি, তাই প্রবেশ এখানে হাজির হয়েছি। আল্লাহ পাকের ওই ওলি বান্দা, যিনি আল্লাহ পাকের জিকিরে মশগুল ছিলেন, উনি জানতে চাইলেন আপনার নাম কি? তখন বলছেন, আমি নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, কিন্তু আমার মুর্শিদ আমার নাম রেখেছে আব্দুল মোমেন। আপনার পীরের নাম কি? আমার পীর হলেন জাবানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি। এ ভাই আব্দুল মোমেন, আপনার পীর আপনাকে যে ডিউটি দিয়েছে আপনি সে কাজ করুন, কেননা পীর যেটা কথা বলে ওর মধ্যে কোরআন সুন্নাহ আছে, অর্থাৎ কোরআন সুন্নাহর আদেশটা দিয়ে থাকে। শিক্ষক তিনি শুধুমাত্র যান, আপনি আপনার পীরে দেখানো রাস্তাতে আপনি চলে যান। আমি এখানে এসেছি আমার পীরের হুকুমে। ওই আব্দুল মোমেন সাহেব জিজ্ঞাসা করছেন, আপনার নাম কি? আপনার পীরের নাম কি? ওই সময় যিনি জিকির করছিলেন উনি বলতে লাগলেন, ভাই আব্দুল মোমেন, পরে আপনাকে জানিয়ে দেব আমার নাম আর আমার পীরের নামটা পরে জানিয়ে দেবো ভাই। ওই আব্দুল মোমেন সাহেব বললেন, ভাই আপনি যদি আমাকে ইজাজত দেন, আপনার সঙ্গে বসে আমিও আল্লাহ পাকের জিকির মুরাকাবা মুশাহিদায় থাকতে চাই। তখন আল্লাহ পাকের ওলি বান্দা যিনি জিকির করছিলেন উনি বলছেন, বাবা ভাই আপনি আপনার পীর যেটা হুকুম করছে সেটা করুন, কিন্তু আব্দুল মোমেন সাহেব একটু থাকতে চাইলেন। তা ঠিক আছে বসুন। একসাথে দুজনের চোখ বন্ধ করে এবারে আল্লাহ 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 করছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কথা বুঝে আসছে? খাওয়া নেই, জিকির করে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে, খাওয়া নেই, জিকির করে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে। আব্দুল মোমেন সাহেব হুজুরকে খিদা লেগে গেছে, বড় উসপাস উসপাস করছে। আল্লাহ পাকের এই বান্দা বলেন, ভাই আপনি কি বলতে চাইছেন? কিছু কি বলবেন?
ভাই আমাকে বড় ক্ষুধা লেগেছে ভাই, খিদা লেগেছে ভাই। আব্দুল মোমেন সাহেব নিজে বলতে লেগেছেন, আমি অবাক হয়ে গেলাম, ওই আল্লাহ পাকের বান্দাটা যিনি আফ্রিকার জঙ্গলে বসে ইবাদত করতেছিলেন, তিনি একটা পাতা দিয়ে চাটাই মতো বানিয়ে রেখেছিলেন, তাতে বসে ইবাদত করতেন। ওই চাটাইটাকে তুললেন, 3টে রুটি বার করলেন, একটা নিজে খেলেন, একটা আমাকে দিলেন, আর একটা চাটাইয়ের নিচে রেখে দিলেন। আমি অবাক হয়ে গেলাম, যেমন তাওয়া থেকে নাবালে গরম থাকে রুটি, ওই রকম গরম রুটি খাইয়েছিল। রিজিকের মালিককে আল্লাহ গায়েবী সাহায্য করে তার মাহবুব বান্দাদের ঘরে। আমরা তো তার মাহবুব হতে পারিনি, ইনকাম করলেও যে সাহায্য করবে, আমরা তো ইনকামের রাস্তাটাও ঠিকভাবে করতে পারছি না। শুধু লোককে ধোকা দিয়ে কি করে বড় লোক হবো সে চিন্তা। আরে না, একটু লস হবে, আল্লাহ পরীক্ষা করছে, একটু ধৈর্য ধরে থাকি, তা নয় রাতারাতি বড় লোক হবো। তাহলে 2 নম্বর মাল 1 নম্বর বলে চালিয়ে দিচ্ছে। মাফ করবেন, আমি কাউকে ছোট করছি না, এটা হাকিকাত হচ্ছে। আপনি যান, কোন মালের স্যাম্পল নেন, কোন মালের স্যাম্পল নেন, যে আপনি আমাকে লবঙ্গ দেন, এলাচ দেন, কাবাব চিনি দেন, এগুলো দামি জিনিস, আপনাকে স্যাম্পল দেবে। আর যখন কিনতে যাবেন বা যখন মালটা পাঠাবেন, মালেস বারাক পাইল হয়ে গেছে, এটা ইসলামে হারাম। এই পাইল করা ইসলামে হারাম। আপনাকে সে বিশ্বাস করছে, আপনি তাকে ধোকা দিচ্ছেন, ধোকা দেয় ইসলামে চলবে না। আল্লাহ পাকের ওলি বান্দা আব্দুল মোমিন সাহেব অবাক হয়ে গেলেন। আরো জানতে ইচ্ছা করলো, হুজুর আপনার পীরের নামটা কি বলেন, কার হাতে আপনি বায়াতে এত বড় ফজিলতটা পেয়েছেন? এই সময় আল্লাহ পাকের বান্দা বললেন, ভাই আব্দুল মোমিন, আমি তো আপনাকে পরে বলবো, বলুন আপনি চলে যান। যান, আপনি চলে যান, আপনাকে আপনার পীর যেটা হুকুম করেছে সেটা পালন করুন, আমাকে আমার পীর হুকুম যেটা করেছে আমি সেটা পালন করতে লেগেছি। এইভাবে আব্দুল মোমিন সাহেব ওখান থেকে রওনা দিলেন। 3 রাত 3 দিন যখন পার হয়ে জঙ্গলের বাইরে চলে আসে, পিছন থেকে আওয়াজ আসে, ভাই আব্দুল মোমিন সালাম নেবেন ভাই, আর আমার সালামটা আমার পীরের কাছে পৌঁছে দেবেন ভাই। আপনি আমার নাম জানতে চেয়েছিলেন, আমার নাম হলো আব্দুর রহমান, আর আমার পীরকে নাম জানতে চেয়েছিলেন। ভাই আমার পীর অন্য কেউ নয়, যিনি আপনার পীর উনি আমারও পীর আবু বকর। কি মানুষ তৈরি করেছে তিনারা, কি করে করেছে? আলাদা কিছু মেশিন ছিল নাকি ডিজাইন করে কেটে কেটে তৈরি করে দিয়েছে? না, সোহবতে বসেছে, জিকির করিয়েছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মক্কা মদিনা যে যে গলি দিয়ে ঘুরেছিল, এখনো সেই গলি থেকে রাসূলের খুশবু, শরীরের পসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন আমাদের শরীরের ঘামে দুর্গন্ধ, রাসূলুল্লাহর পাসিনা থেকে খুশবু, কেন আমরা মাটির রসে তৈরি তাই আমাদের দুর্গন্ধ বাহির হয়, রাসূল পাক নূরের তৈরি তাই খুশবু বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাকের যখন পাসিনা টোপা পড়তো বা পাসিনা ফুটে থাকে দেখেন না, ওটা থেকে বুঝাবার জন্য বলছি, হীরের সাথেও তুলনা চলে না, কেন হিরো আমার নবীর নূরের পাসিনার কাছে কিছুই নয়। সেই হীরের যেমন চমক হয়, আলো ফ্লাক্স হয়, রাসূলের পাসিনা থেকে এরকম আলোর ফ্লাক্স হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাসলে পান গুটকা খেয়ে তো দাঁতের অবস্থা ভালো নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুচকি হাসতেন দুই ঠোঁটের বিচখান থেকে একটা নূরের রেখা বেরিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন লাইট মারলে আলো বেরিয়ে যায়, বুঝাবার জন্য বলা হলো। কোন জিনিসের সঙ্গে আমার নবীর তুলনা চলে না, কেন আমার নবী এক আর বানানে ওয়ালাও এক। এক আল্লাহ একজনকে বানিয়েছে যার মেসাল রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পাসিনা এখনো পাওয়া যায়। আম্মা জান আমেনা হুজুরের গর্ভে যখন আমার রাসূল পাক ছিলেন, আম্মা জান হুজুরের শরীর থেকে খুব খুশবু বেরোতো। সব এলাকার মেয়েরা সব আলোচনা করতো, আরে আমেনা কি খুশবু মেখেছে, কোথা থেকে পায় এ খুশবু? এ খুশবু তো আমাদের কোনো জায়গায় পাওয়া যায় বলে জানা নেই, এত খুশবু কেন? একদিন সবাই ধরেছে আম্মাকে, আম্মা বলুন আপনি কি এমন খুশবু মাখেন? আম্মা তখন নিজের থুতু মুবারককে ফেললেন, ফেলে বলছে দেখো খুশবু আমার থুতু থেকেও বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, খুশবু আমার নয়, খুশবু হলো আমার শরীরের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজও যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমার রাসূলের মক্কা মদিনায় গেলে একটা খুশবু পাওয়া যায়, যে খুশবু কোনো আতরের দোকানে কোনো জায়গাতে পাওয়া যায় না। আমার নবীর পাসিনার খুশবু আজও পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খোদ নবী আমার আজও মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে নবী আমার আপনার জন্য আজও কাঁদতেছেন। বলুন না সুবহানাল্লাহ। সারা জীবন নবী আমার আপনার জন্য কেঁদেছেন, উম্মাত উম্মতি করে কেঁদেছেন। আজ রওজা মুবারকে তিনি সশরীরে হায়াতুন নবী আল্লাহ বাবা নবী পাকের রূহ মুবারককে কবজ করেছেন। আবার রওজা মুবারকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। নবী আমার রওজা মুবারকে এখনো সশরীরে জিন্দা এবং তিনি আমাদের জন্য কাঁদেন ও আল্লাহ পাকের নামাজও আদায় করে। আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল দেখেছিলেন, তিনি তেনার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। মুসা নবী যদি তিনার কবরে জিন্দা ও নামাজ পড়তে পারে, তাহলে আমার রাসূলের জিন্দালে কারো কোনো সন্দেহ আছে নাকি? যদি কেউ যাররা পরিমাণ সন্দেহ করে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাকে উচিত কলেমায়ে রদ্দ কবুল পরে নতুন করে ইসলাম আনতে হবে। এখন আমি যেটা বলতে চাইছি, এ নওজওয়ানেরা, এই দুনিয়া জমিনে এত দরদি কে আছে? এই দুনিয়া জমিনে এত মহব্বতের মানুষ কে আছে? তোমার আব্বা তোমার আম্মা সবাই দুদিন পরে ভুলে যায়, কিন্তু নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আজও নবী আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছেন। সারা জীবনটা নবী আমার কেঁদেছেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে দুলনাতে যখন তুলতেন তখনও তোমার আমার জন্য কেঁদেছেন। দুদুমা হালিমা হুজুরের ঘরে যখন নবী
গেছেন তখনও তোমার আমার জন্য কেঁদেছেন, সারা জীবনটা নবী পাক তোমার আমার জন্য কেঁদেছেন। রাত জেগে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে ওখানেও কিন্তু তোমাকে আমাকে ভোলেনে আল্লাহ পাকের দিদারে হাজির হয়ে নবী আমার সেখানেও বলেছেন, আল্লাহ আমার উম্মত উম্মতীদের কি হবে উপায়। আজকে সেই উম্মত আমাদের হালত কি? গানে ফার্স্টে, যাত্রায় ফার্স্টে, মারপিটে ফার্স্টে, লুটাতে ফার্স্টে, চুরিতে ফার্স্টে, গিবদে ফার্স্টে, মা বাপকে কষ্ট দিয়াতে ফার্স্টে। অথচ আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করলেন। আল্লাহ বাদুরো পা দিলেন, বান্দারে এই পায়ে তুই যাত্রায় যাবি না, এই পা দিয়ে তুই গান শুনতে যাবি, তার জন্য আমি দিই না। এই পা দিয়ে দুনিয়ার কোনো বেঈমান জালিম নেতাকে দেখতে যাবি, তার জন্য আমি দিই না। এই পা আমি দিয়েছি বান্দা, যখন এই পাটা ফেলবি আমার রাস্তায় যেন থাকে। তুই মসজিদে যাবি, মাদ্রাসায় যাবি, কোরআন শিখতে যাবি, আল্লাহর ওলিদের কাছে যাবি, বিমারিকে দেখতে যাবি, অসহায় গরিবকে সেবা করতে যাবি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে পা যদি না দিতাম দুনিয়ার কেউ তোকে গুরুত্ব দিত না। আমি আল্লাহ তোকে বড় ভালোবেসে দুটো পা দিলাম। বান্দা রে এই পা দিয়ে হেঁটে হেঁটে দিন ইসলাম শিখার জন্য যাবি, তাহলে কিয়ামতের দিনে এই পা দুটো তোর জাহান্নামে যাবে না। আমি আল্লাহ তোকে আবার এই পা দিয়ে জান্নাতে যাবার ব্যবস্থা করে দেব। কিন্তু আজ আমরা শুনি, আলেমরা তো অনেক বুঝে, আমরা শুনি না। নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনার দাদু কোথায়, আপনার পদ্দাদু কোথায়, আপনার দাদি কোথায়, পদ্দাদি কোথায়। আপনার গ্রামে হাজারো যুবকের জানাজা হয়ে গেছে, আপনার গ্রামে হাজারো যুবতীর জানাজা হয়ে গেছে। এখনো আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, আপনাকে সুযোগ দিয়েছে। বান্দারে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ওরে আমার বান্দা এখনো সময় আছে, ফিরে আয়, তওবা করে নে। পরিবর্তন হবার তিনটে জায়গা আছে। প্রথম নম্বর হলো বাপের রক্ত, দ্বিতীয় নম্বর হলো মায়ের, তিন নম্বর হলো আল্লাহওয়ালাদের দরবার। যদি তুমি আল্লাহওয়ালাদের দরবারে আসো, তিনারা তোমাদের ঘরে কোরআন সুন্নাত তাগিদ দেবে, তোমাদের ঘরে তওবা পড়াবে, আল্লাহ নামে জিকির করাবে, নবীর প্রেম শিখাবে, দরুদ পড়াবে। আস্তে আস্তে নামাজি রোজাদার হাজী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যে তোমার ঠিকানাটা জান্নাতি হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব, আপনারা যারা ইসলামের পালন তো করতে পারছেন না, আবার ক্ষতি করছেন, আপনাদের কিন্তু মাফ নাই। সতর্ক হন, নিজের ভুল যদি হয় তবুও মাফ আছে। আপনার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় কিন্তু মাফ নাই। আপনি এমন কোন কারবার কাজ কাম করবেন না যাতে আমার ইসলামের একটা মাহফিলের বদনাম হয়, আমার কওমের বদনাম হয়। কেন অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে এই ইসলামটা এসেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে 3 দিন পাথর বেঁধে কাটিয়েছেন, তথাপিও খাবার জন্য নবী আমার কখনো আল্লাহর কাছে কাঁদেনি। নবী আমার যখনই কেঁদেছে শুধুমাত্র উম্মত উম্মতীদের ঘরে আল্লাহ পাকের দরবারে নাজাতের জন্য কেঁদেছে। ইসলামের ইতিহাস খুলিয়ে
দেখা যায় আল্লাহ নবী দিনের জন্য এমনও দিন গেছে উহুদের ময়দানে নবী পাকের দান্দা মোবারকটা শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীর শরীরে রক্ত ঝরতে লেগেছে। এমনও দিন গেছে এই ন্যায় সত্যকে প্রচার করার জন্য আল্লাহ নবী এখন মক্কার মানুষকেও মানতে চায় না, নবী আমার ওখান থেকে চলে গেছে তায়েফের জমিনে। তায়েফের জমিনে যাবার আগে তায়েফের দুষ্টু বদমাইশ সন্ত্রাসীরা তৎকালীন সময় যারা নেতৃত্ব দিত আবু জেহেল উতবা সাইবা এবং তায়েফের জমিনে যারা ছিল একে অপরের মাধ্যম দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে মুহাম্মদ যাচ্ছে, এই মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদকে রুখতে হবে। কেন? মুহাম্মদ ইনসাফের কথা বলে, মুহাম্মদ জুলুমের বিরুদ্ধে বলে, মুহাম্মদ ন্যায়ের পক্ষে বলে, মুহাম্মদ গরিবের পক্ষে বলে, মুহাম্মদ এতিম অসহায়ের পক্ষে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু নারীদের অধিকারের জন্য বলে। তাই মুহাম্মদকে রুখতে যদি না পারি তাহলে আমাদের ক্ষমতা থেকে চলে যাবে, আমাদের সন্ত্রাসের সাম্রাজ্য থাকবে না, টিকবে না। এইভাবে খবরটা যখন পাঠিয়ে দিল তায়েফের জমিনের মানুষেরা বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে হাতে পাথর দিয়ে বলে দিয়েছিল একটা পাগল আসছে, দেখলে মারবি। ভেবে দেখো যুবক, যাকে আল্লাহ আরশে আজিমের থেকে যার কদমে ঝুলা লেগে আল্লাহর আরশে আজিম ধন্য হবে, সেই নবী পাকের উপরে কি জুলুম অত্যাচার হয়েছে এই ন্যায় সত্য ইসলামের প্রচারের জন্য। এমন সময় দেখা যায় আল্লাহ নবী যখন তায়েফের জমিনে ঢুকতে লেগেছে ওই বাচ্চারা নবী পাককে লক্ষ্য করে ঢিলা মারতে লেগেছে, পাথর মারতে লেগেছে। আল্লাহ নবীর শরীরে লাগে, শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে। আল্লাহ নবী বলেন, বাবারা আমাকে মেরো না, আমি মুহাম্মদ তোমাদের ঘরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি বাবা। কিন্তু কেউ কথা শুনলো না। আল্লাহ নবীর শরীর থেকে এত রক্ত বেরোলো, নবী আমার অজ্ঞান অচৈতন্য হয়ে জমিনে পড়ে গেল। এ যুবকেরা, বড় বড় দুষ্ট শয়তানেরা এসে আল্লাহ নবীর নাকে হাত দিয়ে দেখে নবী আমার মারা গেছে না বেঁচে আছে। ওই অবস্থায় নবী পাকের উপরে আবার লাঠির আঘাত করে তারা চলে যায়। আল্লাহর ফেরেশতারা কাঁদে। এই জমিনে দুটো ইতিহাস থেকে ফেরেশতারা বড় কেঁদেছিল, একটা এটা। এ যুবকেরা, ওই সময় আল্লাহ পাক বললেন, ও জিবরাইল যাও আমার হাবিবের গায়ে চলে যাও। হযরতে জিবরাইল বলেছিলেন, হে রাব্বি আল্লাহ, আপনার হাবিবের উপরে এত জুলুম অত্যাচার হয় আপনি সহ্য করে আছেন কেন? আল্লাহ পাক বলেছিলেন, জিবরাইল রে যাও, পাহাড় চালো, ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও। যদি আমার হাবিব বলে ওই তায়েফকে দুদিকের পাথরকে এক জায়গায় করে বা পাথরকে তুলে নিয়ে যে পাহাড়কে ওদের উপরে চাপিয়ে দিয়ে মেরে দাও। যাও জিবরাইল, আমার হাবিবের গায়ে চলে যাও। হযরতে জিবরাইল সাল্লাম চলে আসলেন। আল্লাহ নবী এমন পাগে অজ্ঞান ও চৈতন্য হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হযরতে জিবরাইল নিজের নূরের ডানা দিয়ে আল্লাহ নবীকে ছায়া করে নবী পাকের জিসম মুবারক থেকে ওই পাথরের কোনা কোনো পরিষ্কার করতে লেগেছে। ভাবো যুবক, ভাবো, কি ভাবছো জানি না, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না। এত সহজ নয়। ভেবে দেখো, আজ আমাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ভিআইপি আমরা হয়ে গেছি, কিন্তু মনে রেখে দিও এক আল্লাহকে যে পেয়েছো এটা আমার রাসূলের অবদান। মা, তোমাকে যে বাচ্চারা সম্মান করে এটা আমার রাসূলের অবদান। বাপেরা ছেলেরা যে আব্বাকে ভালোবাসে এটা আমার রাসূলের অবদান। এ আমার পুরেরা, নারী সমাজেরা, মায়ের জাতেরা, শুনে রেখে দাও, আজ তোমরা জন্ম নিলে তোমাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে না, ১৫০০ বছর আগে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এই জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করে দিয়ে নারীদের অধিকারটা পৃথিবীর জমিনে আমার মদিনাওয়ালা প্রতিষ্ঠিত করেছে। সেই নবীর দিনকে তো ভালোবাসতে পারলাম না, উপরন্তু দিনের ক্ষতি করছি কেন আমরা?
আমরা দিনের ক্ষতি করছি বাপ, সাবধান হন, বোঝেন এখনো সময় আছে বোঝার। নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিচ্ছু করার থাকবে না। আল্লাহ নবী হুঁশ ফিরলেন, নবী আমার যখনই হুঁশ ফিরলেন জিবরাইল সালাম দিলে নবী সালামের জবাবটা দিল। হযরতে জিবরাইলকে বলতে লাগলেন, জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ফেরেশতারা কেঁদে জালেজার হয়ে যাচ্ছে। হুজুর আপনি বলুন একবার, ওই দুই পাহাড় দেখছেন, দুই পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে চেপে মেরে দেওয়া হবে। হুজুর আপনি একবার বলুন, আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে দয়া নবী রক্তমাখা চেহারা নিয়ে, রক্তমাখা হাত নিয়ে আসমানের দিকে তুলে বলেছেন, আল্লাহ আমি মুহাম্মদ কিরা চেনে না, তাই আমাকে মেরেছে। আল্লাহ আল্লাহ এদের উপর আপনি নারাজ হয়ে যাবেন না, এদের উপর আপনি বেজার হয়ে যাবেন না। আল্লাহ পাক এরা যদি না আমাকে মানে, এদের ছেলের ছেলে একদিন না একদিন আমি মুহাম্মদকে মেনে নেবে এবং তাওহীদ ও রিসালাতের ঝান্ডা তামাম পৃথিবীতে উঁচু করে ধরে রাখবে। আল্লাহ পাক এদেরকে আপনি মেরে দেবেন না। এ যুবক শোনো, সেদিন যদি নবী একবার বলতেন এই জমিনে আর পাওয়া যেত না কাউকে, কিন্তু আল্লাহ নবী তোমাকে আমাকে এত ভালোবাসে, এই রক্তাক্ত অবস্থা তো নবী তোমার আমার কল্যাণের কথা কামনা করেছে। আমরা কি করলাম সেই নবীর দিনের জন্য? কি করলাম? একটা মাহফিল হলে সেখানে তো ভালো লাগে না, যদিও বা আসে, আমাদের তো লেবাস ঠিক নেই, বুঝাই যায় না কারা। তারপরে আবার যদি এবার এসে কিছু মানুষ বসে, আবার কিছু মানুষ রাস্তায় এমন ভাবে বিশৃঙ্খলা করে যেগুলো দেখে বড় খারাপ লাগে। যাতায়াতের মানুষের কষ্ট, লোক ছোট বড় কথা বলে, কত খারাপ জিনিস। এ লক্ষণ কিন্তু ভালো নয়। নবী পাকের ভবিষ্যৎবাণী অনুযায়ী দুনিয়া কিন্তু আর বেশি দিন নাই। আমরা এতটুকুই বলে গেলাম, মানার হয় মানুন, না মানার হয় না মানুন, কি আর করতে পারি? তার ওষুধ নয়, আর তুমি বাচ্চা নয় যে জোর করে গাল টিপে গালে ঢেলে দেবো, খেয়ে এলে বাবা সুস্থ হয়ে যাবে। এ তো হয় না এইভাবে। কিন্তু দুঃখ লাগে যে হাই রে হাই রে হাই রে, আমার নবী কত কষ্ট করলো, কত কষ্ট করলো। আল্লাহ নবী একদিন কাবা শরীফের সামনে নবী আমার তওয়াফ করতে করতে হঠাৎ করে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আল্লাহ যাও জিবরাইল, আমার হাবিব কেন কাঁদে দেখো। অসুবিধা হচ্ছে? হযরতে জিবরাইল এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, জিবরিল আমি কেন কাঁদি আল্লাহু আলাম, আল্লাহ পাক অবশ্যই ভালো জানে। ও জিবরাইল শোনো, তোমার মাধ্যমে যখন জানতে চেয়েছে, তোমাকেও আল্লাহ শোনাতে চেয়েছে। শোনো, আমি যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতিদের ভালাই জন্য, নাজাতের জন্য কেঁদেছি। এ জিবরাইল, এই কাবা তওয়াফ করতে করতে আমার মনে পড়ে গেল অন্য অন্য নবীর উম্মত উম্মতিরা তাদের নবীর কথা শুনে না বলে আল্লাহ তার উম্মতদের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে আদ জাতি সামুদ জাতি সব ধ্বংস করে দিয়েছে। আমার উম্মত উম্মতিরা অনেক অন্যায় করবে, ভুল করবে, খাতা করবে, আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়। এজন্য আমি রাসূল কানতে লিখেছি কি হবে তাদের উপায় আল্লাহ পাক জানিয়ে দিলে। এ আমার হাবিব, আপনি তো চিন্তা করবেন না, কাঁদবেন না। দুনিয়া জমিনে যতদিন পর্যন্ত একটা মানুষ দিল থেকে আপনাকে আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়া আযাব গজব দিয়ে ধ্বংস করব না। তোমরা মনে করছো অনেকে যে আমরা তো বেশ ভালোই আছি। না বন্ধু, আজও অনেকে তাহাজ্জুদ যে পড়ে কেঁদে তোমাদের জন্য দোয়া করে, তাদের দোয়ায় আল্লাহ তোমাদেরকে এখনো সুস্থ রেখেছে, ভালো রেখেছে।
আজও মদিনাওয়ালা তোমাদের জন্য কাঁদে, সে মদিনাওয়ালা কষ্ট পাবে বলে আল্লাহ তোমাকে আমাকে এখনো ভালো রেখেছে। বেজার হয়েও না, কষ্ট নিও না, দূরে সরে গেলে আমার নয় তোমার ক্ষতি হবে। বুঝার চেষ্টা করো, আমরা তোমাদেরকে দুনিয়ায় বাদশাহী ভাবে মাথা তুলে ইজ্জতের সঙ্গে থাকো আর পরকালে আল্লাহ আর জান্নাতে যাও, এই চেষ্টাটাই করছি। ভুল করছি নাকি? পড়ো ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন আসো ওরের দিনে কি আছে মদে কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, গায়ে গায়ে আর বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की. जीने में ये जीना है, क्या बात है जीने की. अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे. इस वक्त भी गलियों से
खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना